ওগো শুনছো? এইবার তো আমাদের লিচু বাগান বেশ ভালো হয়েছে। মনে হচ্ছে এইবার আমাদের অনেক দিনের স্বপ্নটা পূরণ হবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, তুমি তো জানো আমি একটা নতুন বাড়ি করব। এইবার মনে হয় উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকাইয়েছে। ঠিকই বলেছ গিন্নি, এইবার মনে হয় উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছে। যেই গাছে লিচু হয়েছে, এবার যদি লিচুগুলো বেচতে পারি তাহলে তো ভালো দাম পাবো, আর আমাদের ঘর করার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। শুধু ঘর না গো, মোড়ল মশার কাছ থেকে যেই টাকাটা ধার নিয়েছিলাম সেই টাকাটাও দিয়ে দিতে হবে। না হলে কিন্তু যা জমি জমা আছে সব লিখে নিবেন মোড়ল মশাই। চলো এবার বাড়ির দিকে এগিয়ে যাই। এইটা বলে রামু আর তার বউ বাড়ির দিকে চলে যায়। রামু আর তার বউ বাড়ির দিকে যাইতে না যাইতেই বাগানের মধ্যে প্রবেশ করে একটা ভূত। ভূত কিন্তু অনেক ক্ষুধার্ত ছিল, আর ভূতে বাগানে এসে অনেক খুশি হয়ে গেল। তারপরে বলতে লাগলো, এইবার সেই দুষ্ট ত্রান্তিক থেকে আমি মুক্তি পেলাম। এখানে এসে দেখি আমার আর থাকার আর খাবারের ব্যবস্থাটা হয়ে গিয়েছে। দেখি কি সুন্দর সুন্দর ফল আছে এখানে, আর কতগুলা গাছ। এখানে তো আমি আমার সারাটা দিন কাটিয়ে ফেলতে পারবো। যাই হোক, শেষমেশ আমার একটা ব্যবস্থা হয়ে গেল, থাকার ব্যবস্থাও হয়ে গেল, খাবারের ব্যবস্থাও হয়ে গেল। হা 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 হা। আর অন্যদিকে রামু আর তার বউ কথা বলতেছিল বাগানের লিচুটা কোথায় নিয়ে বেচলে ভালো দাম পাওয়া যাবে। তার মধ্যে রামুর বউটা বলল, ওগো লিচু তো অনেক হয়েছে, কোথায় নিয়ে যে বেচবা বলো গো? এইটাই তো গিন্নি, কোথায় বেচবো এইটাই তো বুঝতে পারতেছি না। কারণ আমাদের গ্রামের বাজারে তো ওই রকম দাম পাবো না। এখানে যদি বেচি, বাড়ি করা তো দূরের কথা, আমি মোড়ল মশাই ঋণের টাকাই তো দিতে পারবো না। এটার জন্য ভাবতেছি শহরের বাজারে নিয়ে লিচুগুলা বেচি। ইতিমধ্যেই রামুর বাড়িতে চলে আসলো শার্ট প্যান্ট পরা একজন ষাঁড়। এসে বলতে লাগলো, আপনারা কি রামুর বাড়িটা চিনেন? আমি একটু রামুর বাড়িতে যেতাম। জি সাহেব, বলুন, আমার নামই রামু, এটা আমার বাড়ি। ও তাই, তাহলে আমি ঠিক বাড়িতেই এসেছি। আমি শহর থেকে এসেছি, শুনেছি তোমার বাগানে নাকি অনেক লিচু গাছ হয়েছে। আমি সব বাগানের লিচু কিনতে চাই। ও আচ্ছা, আপনি বাগানে লিচু কিনবেন, এটা তো খুবই ভালো কথা। তো কত দাম দিয়ে কিনবেন, চলেন তাহলে বাগানে লিচু দেখে আসি। এই যে সাহেব, এটা হচ্ছে কি আমার বাগান। এখন আপনার যদি পছন্দ হয় এই যে বাগানের লিচু, আপনি দাম ধরে বলে দিয়েন, কারণ আমি তো শহরের দাম জানি না। আপনিও না ঠকেন, আমিও যাতে না ঠকি, ওইভাবে একটা দাম বলে দিয়েন। এটা কি বললা রামু? তোমার অবশ্যই ঠকাবো না, আমি যত যা লিচু আছে কিনে নিব। তাহলে তো ভালোই হয়, তাহলে আমার মাথা থেকে বড় একটা টেনশনটা চলেই গেল। আর এই লিচু গাছ সব আপনাদের দিয়ে দিলাম, আপনি এই লিচু গাছ শহরে নিয়ে বেচবেন। শহরের সাহেব আর রামু কথা বলতে বলতে উপর থেকে ভূতটা নেমে এসে রেগে গিয়ে বলল, কি বললা তুমি? তুমি এখানকার সব লিচু গাছ বলে বেচে দিবে? এটা কোন কথা? এরকম শব্দ শুনে রামু আর শহরী বাবু চমকিয়ে গেল। তারপরে তাকিয়ে দেখে সামনে তাদের ভূত। দেখো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু গাছের সব লিচু বেচার কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, আমি সব গাছের লিচু বেচবো না, কিছু তোমার জন্য রেখে দিব, আর আমি কিছুটা বেচে ফেলবো। তাহলে ঠিক আছে। আমি ভূত হলেও কারো ক্ষতি করি না। তুমি তোমার মতো লিচু বেচো, আমার জন্য রেখে দিও। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য রেখে দিব, এটা নিয়ে তুমি টেনশন করো না, আমরা ভাগাভাগি করেই নিতে পারবো।
তারপরে রামু আর ভূতের মধ্যে আপোষ হলো। রামু কিছু গাছের লিচু ভূতের জন্য রেখে দিল। ভূতও খুশি হয়ে প্রতিদিন লিচু খেয়ে তার গাছের মধ্যে বানানো বাসার মধ্যে থাকতো, আর ভূতও খুশি হয়ে গেল। আর অন্যদিকে রামু লিচু বেচার টাকা দিয়ে তার বউর জন্য আর তার জন্য সুন্দর একটা বাড়ি করলো। তো এখান থেকে শিখার আছে, ভূত হলে কি হচ্ছে, সবাই কিন্তু খারাপ না, আপোষ হলে সব কিছু করাই সম্ভব। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই জানাবা।